গুড ইভিনিং এভরিবডি। আজকে আমরা HTML পার্ট 3 দেখবো এইচএস এর। ঠিক আছে, তো আজকে আমরা টেবিল সম্পর্কে দেখবো, লিস্ট সম্পর্কে দেখবো, আর সাবসেট সুপারসেট সম্পর্কে দেখবো। তো টেবিল, তো আগের দিন একটা টেবিল দেখিয়েছিলাম HTML পার্ট 2 তে। তো আজও সেই টেবিলটাই আমি বানাচ্ছি এবং তার সাথে কিছু এক্সট্রা ফিচার্স যোগ করবো। তো দেখা যাক। তো টেবিলের বর্ডার থাকে এবং টেবিল শেষ হয়। এবার এখানে আমি কি করছি, এখানে 3টে রো ইনসার্ট করছি। হিয়ার, হিয়ার, হিয়ার। প্রত্যেকের রোতে আমি 3টে করে ভ্যালু নেবো। ফার্স্ট রোতে 1 2 3 নেবো, সেকেন্ড রোতে 4 5 6 নেবো, আর থার্ড রোতে 7 8 নেবো। দেখা যাক কি আর করছি। টিডি দেখো, এখানে আমি 3টে ডেটা নিলাম একটা টেবিল রোতে। কি 1 2 3। নেক্সট টেবিল রোতে কি নিচ্ছি 4 5 6। কি করছি দেখো, এইটটি দিলাম 4, 5, 6। সেকেন্ড রোতে আমার 4 5 6 2 গেল। থার্ড রোতে কি নেবো 7 8 9। ঠিক আছে, ফার্স্ট রোতে কি আছে 1 2 3, সেকেন্ড রোতে আছে 4 5 6, এন্ড থার্ড রোতে কি আছে 7 8 9। এইভাবে আমরা পার্টিকুলারলি 3টে রো বানিয়ে টেবিল ক্রিয়েট করলাম। ফার্স্ট রোতে 1 2 3, সেকেন্ড রোতে 4 5 6 এবং থার্ড রোতে 7 8 9। সেভ করছি এবং রিফ্রেশ করছি। দেখো চলে গেল। এটা আগের দিনে আমি বানিয়েছিলাম। অ্যাজ ইট ইজ সেই টেবিলটা ক্রিয়েট হলো। তার কোডিংটা কি এইটা। এবার আমি কি করছি, সেল প্যাডিং ইউজ করছি। আচ্ছা, সেল প্যাডিং মানে কি? সেল প্যাডিং মানে হচ্ছে টেবিলটার আকৃতিটা বাড়ানো। অর্থাৎ টেবিলটা দেখো আকৃতি বেড়ে গেল, তাহলে সেল বেড়ে গেল। এখানে কত পিক্সেল দেওয়া হয়েছে সেল প্যাডিং এ 4 হচ্ছে পিক্সেল। ঠিক আছে, এটা যদি বাড়াই, আবার যদি এটাকে 8 করি তাহলে কি হচ্ছে, সেভ করছি এবং যখন রিফ্রেশ করছি দেখো টেবিলটা আবার বড় হয়। এইভাবে আমরা পার্টিকুলার কিন্তু টেবিলের সাইজ একটা HTML পেজে বাড়াতে পারি। না, রো স্প্যান খুব কমন কোশ্চেন আসে, রো স্প্যান কিভাবে কাজ করে। তো এখানে দেখো 1 4 7, এই 3টেকে আমি একটা সেলে রাখতে চাই, তখন আমরা কি ইউজ করছি রো স্প্যান। তাহলে কি হবে, এই কোডিং এ গেলাম, এই ফার্স্ট ডিতে আমি কি করছি 4 7 ঢুকিয়ে দিলাম। সেকেন্ড রো থেকে 7, সেকেন্ড টেবিল রো থেকে আমি এই 4টাকে এলিমিনেট করলাম। থার্ড রো থেকে আমি এই 7টাকে এলিমিনেট করলাম। ঠিক আছে, তাহলে কি হবে,
দেখো এইভাবে যদি করি, আর এইখানটা আমি কি করছি, রো স্প্যান লিখছি। কি লিখছি আমি? ফার্স্ট রো এর ফার্স্ট ডিতে কি লিখছি আমি? রো স্প্যান। ইকুয়াল টু কটা? 3টে রো। তাহলে বাই সেভ কি হবে জিনিসটা, রিফ্রেশ করব, তাহলে এই 3টে ভ্যালু একটা এতে চলে আসবে, বাকিগুলো অ্যাজ ইট ইজ যেরকম আছে তাহলে থাকবে। এই 3টে একটা সেলে চলে আসবে এবং একটা কলামে যুক্ত হয়ে রো স্প্যান বলা হচ্ছে, কিন্তু একটা কলামে হচ্ছে। রো স্প্যান মানে কি, এই 3টে রোয়ের আমি অ্যাডজাস্ট করছি। দেখা যাক 147 একটা কলামের মধ্যে চলে এলো, বাকিগুলো অ্যাজ ইট ইজ। এইভাবে আমরা রো স্প্যানটাকে কাজে লাগাতে পারি। আবার যদি বলি কলাম স্প্যান, তো আমি চাইছি 8, 9টাকে একটা সেলে রাখবো, বাকি অ্যাজ ইট ইজ যেরকম আছে 8, 9, তখন আমি কি করতে হবে, কলাম স্প্যান। তো দেখো এই যে আমাদের কোডিংটা আছে এখানে, যদি টিডি ইজ ইকুয়াল টু কল স্প্যান ইজ ইকুয়াল টু 2 করে দিই এবং এইট নাইন এটাকে লিখি, তাহলে কি টেবিল রো টিডি কল স্প্যান টু 8, 9 অ্যান্ড টিডি, তাহলে এই একটা টিয়ারের মধ্যে আমি কিন্তু ঢুকিয়ে দিলাম এটাকে, তাহলে কি দুটো যুক্ত হয়ে গেল, 8, 9 একটা সেলে চলে এলো। রিফ্রেশ করি তাহলে 8, 9 একটা সেলে থাকবে, আর 147 যেটা আইসিস থাকবে, আর এই দুটো যেরকম যেরকম সেলে আছে সেরকম থাকবে। দেখা যাক, রিফ্রেশ করে দেখো 8, 9 সেলে চলে এলো, এগুলো যেরকম আছে 147 এইরকম থাকবে। তো এটা হচ্ছে আমার রো স্প্যান, এটা হচ্ছে কলাম স্প্যান। তাহলে এটা আমার একটা কলামে লাগছে, একটা কলামের মধ্যে কিন্তু রো স্প্যান দিয়ে আমি করেছি, আর একটা রো এর মধ্যে কিন্তু কলাম স্প্যান দিয়ে করেছি। অর্থাৎ কি দুটো কলামের ভ্যালুকে যখন নিচ্ছি সেটা কলাম স্প্যান দিয়ে করছি একই জায়গায়, আর 3টে রো এর ভ্যালুকে যখন অ্যাডজাস্ট করছি একই সেলে, তখন রো স্প্যান। সেই হিসেবে কথাটা আসছে, রো স্প্যান এন্ড কলাম স্প্যান। এই কোডিংটা ভালো করে দেখবে, আর তার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে তার টেবিলটা। ওকে, ক্লিয়ার? এইবার দেখো সেল প্যাডিং এর পর কি করছি আমি, সেল স্পেসিং। এটা টেবিল ট্যাগের একটা অন্তর্গত। আচ্ছা, রো স্প্যান কিন্তু টিডি ট্যাগের, কল স্প্যান হলো টিডি ট্যাগের। টিডি ট্যাগের যদি বলে অ্যাট্রিবিউট কোনটা, রো স্প্যান এবং কল স্প্যান। টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট কি কি, সেল প্যাডিং এন্ড সেল স্পেসিং। সেল স্পেসিং আমি কি করছি, ধরো 15 দিলাম এন্ড ফাইল সেভ করছি। তাহলে সেল স্পেসিং মানে কি, এই যে সেলগুলো তৈরি হয়েছে, ধরো 147 একটা সেল তৈরি হয়েছে, 2 একটা, 3 একটা, 5 একটা, 6 একটা, 8, 9 সেল, তার প্রত্যেকটা সেলকে আলাদা আলাদা করে দেবে সেল স্পেসিং। সেল স্পেসিং 15 মানে 15 পিক্সেল করেও সরিয়ে সরিয়ে দেবে। সেল প্যাডিং মানে হচ্ছে বড় করার জন্য করি, আর সেল স্পেসিং মানে প্রত্যেকটা সেলকে আলাদা আলাদা করে দেবে। দেখা যাক, সেভ করি, রিফ্রেশ করে এটা দেখো প্রত্যেকটা সেলকে আলাদা করে দিচ্ছি। ক্লিয়ার? এইভাবে আমরা সেল স্পেসিং পিক্সেল করেও সরিয়ে দেবো। এইভাবে আমরা সেল স্পেসিং ট্যাগ ইউজ করি টেবিলে। এবার দেখা যাক লিস্ট ট্যাগ। তো লিস্ট ট্যাগ শুরু করার আগে আমি বলতে চাই দু রকম লিস্ট আছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে এখানে নাম্বারিং নেই, বুলেটস হিসেবে ডিস্ক ব্যবহৃত হয়, সার্কেল ব্যবহৃত হয়, আর স্কোয়ার ব্যবহৃত হয়। বাই ডিফল্ট আনঅর্ডার লিস্টের বুলেটস হলো ডিস্ক। দেখা যাক, এখানে আমি 3টে লিস্ট নিচ্ছি, কপি,
tea, milk. আনারের লিস্টে কি বলছি, তিনটে লিস্টে ভ্যালু নেওয়া আছে, একটা কফি, টি, মিল্ক। এর ক্ষেত্রে কি প্রথমে কি থাকবে, একটা করে বুলেটস থাকবে, সেই বুলেটসটা কি হবে, ডিক্স হবে বাই ডিফল্ট। এখানে টাইপ কিছু মেনশন করে দিই, কি হবে, ডিক্স হবে। দেখা যাক, সেভ, দেন রিফ্রেশ, দেখো ডিক্স রয়েছে, ডিক্স মানে সার্কুলার ব্ল্যাক কালার, সার্কুলার ব্ল্যাক, ওকে, ব্ল্যাক ব্ল্যাক ইটস কল্ড ডিক্স বাই ডিফল্ট। যদি আমি বলি আমি সার্কেল চাই আমার লিস্ট, তাহলে কি হবে, টাইপ is equal to circle, I'll save, এখানে গিয়ে রিফ্রেশ, সার্কেল হয়ে গেল সার্কেল। আবার আমি এখানে কি চাইছি, স্কোয়ার চাই, তো জাস্ট ইউএলের মধ্যে টাইপটাকে কি করে দিতে হবে, স্কোয়ার, ওকে, ফাইল, সেভ এন্ড রিফ্রেশ। তো এইভাবে আমরা আননোন লিস্টকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তিনটি টাইপ দেখলাম আমি, কি ডিক্স, সার্কেল এন্ড স্কোয়ার। বাই ডিফল্ট কি হয়, যদি টাইপটা থাকে তখন হচ্ছে ডিক্স, টাইপ সার্কেল মেনশন করলে সার্কেল চলে আসবে, লিস্টের কাছে স্কোয়ার করলে স্কোয়ার চলে আসবে। ওকে, নেক্সট হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে নাম্বারিং সিস্টেম থাকবে, দ্যাট মে বি numerical, that may be Roman number, that may be alphabet. ওকে, তো দেখা যাক অর্ডার লিস্ট কিভাবে তৈরি করে, এক্সাম্পলটা ভালো করে দেখো। ওয়েল দিয়ে স্টার্ট হয় এন্ড ওয়েল দিয়ে কমপ্লিট হচ্ছে। এবার কি হচ্ছে, আমি তিনটি নিয়ে নিচ্ছি, জাস্ট ওয়েলের মধ্যে কফি, টি এন্ড মিল্ক ইনসার্ট করলাম। তাহলে কি কি হবে, ফাইল সেভ করছি, সেভ করার পর এখানে কি হচ্ছে, রিফ্রেশ করছে, দেখো 1 2 বাই ডিফল্ট কি হচ্ছে 1 2 3, কোনো টাইপ মেনশন করে দিই। এইবার যদি আমি টাইপ মেনশন করে দিই, ওয়েলের মধ্যে টাইপ করে দিচ্ছি রোমান 1, তাহলে কি হবে, ফাইল সেভ, এখানে গেলাম, রিফ্রেশ করলাম, দেখো 1 2 3, রোমান 1 2 3। এবার যদি বলি আমি এখানে অ্যালফাবেট দিয়ে শুরু হবে, অ্যালফাবেট এ দিলাম, ফাইল সেভ করলাম, তাহলে কি হবে, এ বি সি, দেখা যাক, রিফ্রেশ করলাম, এ বি সি। ওকে, এইভাবে আমরা অর্ডার লিস্ট বানাতে পারি। এবার নেস্টেড লিস্ট, নেস্টেড লিস্ট মানে হচ্ছে লিস্টের মতো লিস্ট, কিভাবে তৈরি করা যায়, দেখো আমি চাইছি কফি, হট কফি এবং কোল্ড কফি। তাহলে এর মধ্যে আমি কি করছি, কফির মধ্যে আর একটা ওয়েল সৃষ্টি করছি, কি করছি, ওয়েল লিখছি, ওয়েল, ওয়েল কমপ্লিট করলাম, দেন এলাই, এলে আমরা দেখে দিচ্ছি এখানটা হট কফি, এলাই, কোল্ড, হলো।
এবার ভালো করে দেখো, ওয়েল টাইপ এ নিয়েছি, কফি নিয়েছি এই লাইনের মধ্যে, আবার এই লাইনের মধ্যে আমি এই ওয়েল ক্রিয়েট করেছি, এই ওয়েলটা আমি এই লাইনটার মধ্যে রেখেছি। তাহলে এখানে কিন্তু আমি কোনো ইউজ করিনি কিছুটাই, তারপরে এটা কি, এটা 1 2 হিসেবে বসবে, এ দিয়ে শুরু হবে কপিটা, ভেতরে নেস্টেড তৈরি হবে, যা শুরু হবে 1 and 2 দিয়ে। 1 হবে এগেনস্টে, হট কপি এগেনস্টে, and 2 হবে কোল্ড কপি এগেনস্টে। আবার এলাই এখানে শেষ হচ্ছে, আবার এই এলাইটা কি হবে, বি হবে, আবার এই এলাইটা কি হবে, সি হবে। তো দেখা যাক, এ র্যান্ডের কফি, সেই কফি র্যান্ডে 1 2 করে হট কফি কোল্ড কফি থাকবে, তারপরে আবার বি দিয়ে টি এবং সি দিয়ে মিল্ক। সহজে শেষ করে লেখো, এ দিয়ে কফি, তার এগেনস্টে 1 2 দিয়ে হট কপি কোল্ড কফি, বি টি is called nested list. Okay, now এবার লাস্ট টপিক হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। দেখা যাক, তো আমি চাই a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab আর h2o এগুলো লিখতে চাই। তা কি হয় লিখবো, দেখো a প্লাস বি হোল স্কোয়ার, হোল স্কোয়ার লিখতে গেলে সেটাকে মাথায় লিখতে হবে, মাথায় লিখতে গেলে কি ইউজ হয়, সাব বলে একটা ট্যাগ, কন্টেনার ট্যাগ ইউজ হচ্ছে এবং এটা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, ইকুয়াল টু লিখছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা লেখার জন্য এই সাব ট্যাগের রাখা হয়েছে, দেন ইজ ইকুয়াল টু এ, আবার স্কোয়ার লেখার জন্য সাবের মধ্যে রাখা হয়েছে, আবার বি প্লাস বি, দেন আবার স্কোয়ারের জন্য সাবের মধ্যে রাখা হয়েছে প্লাস 12। দেখা যাক কি হলো, ফাইল সেভ and refresh it, a plus b whole square is equal to a square plus b square হলো। এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আর সাবস্ক্রিপ্টটা দেখি এবার, এটা হলো সুপারস্ক্রিপ্ট, h2 যখন লিখছি তখন হচ্ছে সাবস্ক্রিপ্ট, তাহলে h কোন ট্যাগের মধ্যে রাখতে হবে, সাব, সাব টু সাব কমপ্লিট, দেন ক্যাপিটাল ওটাও ইউজ করতে পারি, ক্যাপিটাল ও লিখে হবে h2, h সাবের মধ্যে লিখেছি 2 এবং দেখা যাক সেভ, রিফ্রেশ করো, h2 h2। ওকে, তাহলে এইভাবে আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, এখানে আছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। ওকে, বোঝা গেল? গুড ডে এভরিবডি।